মগজ ভুনা বা মগজ ফ্রাই কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে। আজকে বাজারে গিয়েছিলাম আর যে মুসলিম শপ থেকে আমরা গরুর মাংস কিনি সেখান থেকে যে ওই মহিলা আমাকে অনেকটা জোর করে এটা দিয়ে দিয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা এটা নিতে চায় না, কারণ এটার মধ্যে প্রচুর হাই কোলেস্টেরল থাকে, কিন্তু এটা খেতে তো ভীষণ মজার, তো মাঝে মধ্যে খাওয়াই যায়। তো বাজার থেকে একেবারে ফ্রেশ 2টা মগজ নিয়ে এসেছি। এটাকে এনে ভালোভাবে এখন ক্লিন করে নিব। তো আমি একটু দেখে দিলাম, এই 2টা মগজের দাম নিয়েছে মাত্র 80 বাত, যেটা বাংলাদেশি টাকায় মাত্র 320 টাকা। আমার কাছে মনে হয় থাইল্যান্ডে এই মগজের দাম অনেক কম। এনিওয়ে, তো মগজটাকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, উপরে যেই পাতলা আবরণটা সেটা ফেলে দিয়েছি, আর চিকন চিকন রগগুলো বেশ ভালো মতো ধুয়ে তারপর আমি পানিতে দিয়ে দিলাম সিদ্ধ হতে। তো পানিতে সামান্য একটু লবণ আর 1 পিস লেবু দিয়ে দিয়েছি, আর এটাকে মোটামুটি 3-4 মিনিট আমি বয়ল করে নিব। আর উপর থেকে যে ফেনাগুলো বের হবে এগুলো সব ফেলে দিয়ে আবারও পানি দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্নায়। তো চুলায় কড়াইতে আমি তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, এতে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, আর দিয়েছি কালো গোলমরিচ। আর 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ মতো করে দিয়েছি। আদা রসুন বাটাটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়ে 2টা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ, যেন টমেটোটা বেশ ভালোভাবে সফট হয়ে যায়। এটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো টমেটোগুলো কিন্তু খুব সুন্দর মতো সফট হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর এ থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর ঘ্রাণ চলে এসেছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, গুঁড়া মশলা অ্যাড করে দিব। হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর ধনিয়ার জিরার গুঁড়া আমি 1 চা চামচ করে দিয়েছি। এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব বা কষিয়ে নেব আর কি, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আর এই মগজ ফ্রাই করতে তেলের পরিমাণটা কিন্তু সামান্য একটু বেশি লাগে, তো আমি যতটুকু চেষ্টা করেছি কম তেলে রান্না করা যায় আর কি, এমনিতেই অনেক হাই কোলেস্টেরল। আর বয়ল করার পর মগজগুলোকে চাকু দিয়ে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে আছে একেবারে হাতে স্ম্যাশড করে দেয়, ওটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো মগজগুলোকে আমি কিন্তু ঢাকনা দিয়ে বারবার ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো এটা ঢাকনা দিয়ে বারবার কষিয়ে নিলেই কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে, যেহেতু এটা ফ্রাই করব। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। তো অল্প আছে, মিডিয়াম আছে, আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে কষিয়ে মগজটা রান্না করে নিয়েছি। তো আর মগজ তো আগে থেকে সিদ্ধ করা, এটা হতেও খুব একটা সময় লাগে না। তো নামানোর আগে আমি 3-4টা কাঁচামরিচ আর চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আবার বেশ ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর কি। এটা ভাজার উপরে থাকতে হবে, যত অল্প আছে মগজটা ভাজা হয় মগজটার টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যায়। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে। তো হয়ে গেছে। আমি সবশেষে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মগজটাকে ভেজে নিয়েছি। এটা থেকে অলরেডি খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। তো আপনারা মগজ ফ্রাই বা মগজ ভুনা কে কী দিয়ে খেতে পছন্দ করেন? আমার তো গরম গরম সাদা ভাত দিয়ে খেতেই সবচেয়ে বেশি মজা লাগে, আর এটা দিয়েই আমি খাই। আর যেদিন আমি মগজ ভুনাটা খাই সেদিন কিন্তু আর সাথে আর অন্য কিছু রাখি না, এটা দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যায়। একদম সিম্পল রেসিপি, এভাবে রান্না করে দেখতে পারেন, বেশ ভালো লাগে খেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।